আসসালামু আলাইকুম গাইস। আপনারা যদি কোথাও আমার পেছনের মতো এরকম একটা ইটের দেয়াল দেখতে পান, তো ভুলেও এই দেয়ালটাকে ফেলে আসবেন না। এই দেয়ালের মধ্যে আপনারা অনেক কিছু করতে পারেন। প্রথমত, এই দেয়ালটা আপনি খুব ভালো করে দেখবেন। যদি এরকম ইট যদি সব ঠিকঠাক থাকে, তাহলে প্রথমত আপনার কাজ, এই এই দেয়ালটা যদি আপনার হয়, সেক্ষেত্রে আপনি দেয়ালে প্রতিদিন পানি মারবেন। এতে আপনার দেয়াল ভালো থাকবে। দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ কি, আমি নিজে যাই না, আচ্ছা তৃতীয় কাজে চলে যাই। ওনার দ্বিতীয় কাজ তো বই, তাহলে দ্বিতীয় কাজই হোক। আর দ্বিতীয় কাজটা হলো, আপনারা এই দেয়ালটাকে কমপ্লিট করে, অর্থাৎ এই দেয়ালটাকে প্লাস্টার করে আপনারা একটা বাড়ি বানাতে পারেন, যাতে আপনি ভবিষ্যতে থাকতে পারবেন। এটা আপনার এটা আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। আর তৃতীয়ত, আপনি যদি এরকম একটা ঘর দেখেন, ঘরের মধ্যে আপনারা একটা ম্যাজিক করতে পারবেন। প্রথম ম্যাজিক, আপনি এই ঘরটার উপরের দিকে তাকাবেন। সুন্দর একটি সুনীল আকাশ আপনি দেখতে পাবেন, যা আপনার ঘরের পরিবেশ অনেক ভালো করবে। প্লাস চারপাশে তাকালে আপনি সুন্দর 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 গাছ দেখতে পাবেন। যদি এগুলো সুন্দর গাছের মধ্যে একটাও না, সব বাঁশের গাছ। আর তারপরে আপনি এগুলোর মধ্যে যখন পানি মারবেন, একটা ম্যাজিক হবে। আচ্ছা, ওইটা আমি পানি মেরে দেখাই। আর গাইজ, আমি এই যে পানি নিয়ে আসছি, কিন্তু যদি আমাদের ট্যাঙ্কিতে এক ফোঁটা পানি নেই, মানে এক ফোঁটা না, অনেক কয়েকটা পানি আছে, যেমন আমি অল্প সামান্য পানি নিয়ে এসে আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখেন, এই ডালটা পানি খেয়ে ফেলবে। দেখেন, আস্তে আস্তে পানি সব চলে যাবে। আচ্ছা, বিশেষ করে যখন আপনারা একটা ইন্টের উপর দিবেন, তখন জাস্ট দেখেন কি জানে কি জানে পাই নাই। আচ্ছা, আমি একটু পাই নিই। হ্যাঁ, পানি আসছে তো। আমি খুবই কষ্টে একটি পানি পেয়েছি, মানে সামান্য। এই যে আপনারা দেখতে পাবেন, এখানে আপনারা পানি দেখতে পাবেন না, কারণ পানিটা দেয়াল খেয়ে ফেলবে। এই পানিটা ইট খেয়ে ফেলার কারণ হলো, ইটের পেতে অনেক ক্ষুধা রয়েছে। কারণ ইটটা একদিন মাটি ছিল, যার ভিতর অনেক পানি থাকতো, কিন্তু এই মাটিটা পুড়িয়ে পুড়িয়ে একদিন ইট হয়ে গেছে, যার ফলে এর ভিতরে সকল পানি শুকিয়ে গেছে। হ্যাঁ, শুকিয়ে গেছে। আর সেই জন্য আমরা যখন এর গায়ে পানি দিব, এই ইট সব পানি খেয়ে ফেলবে, কারণ এ পেট প্রচুর ক্ষুধা। তো আল্লাহ হাফিজ গাইজ। আমি আপনাদেরকে কিছুটা এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। খোদা হাফেজ।